একটা পুলিশ অফিসার, একটা নিখোঁজ মেয়ে আর একটা দ্বীপ যেখানে ধর্ম মানে আগুন আর ঈশ্বর মানে বলি দেওয়া। এই কাহিনী কিন্তু কোনো কল্পনা নয়, এটা স্কটল্যান্ডের সেই দ্বীপের গল্প যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। আর এই গল্প দ্য উইকার ম্যানের। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। সালটা 1973। স্কটল্যান্ড পুলিশ অফিসার সার্জেন্ট হাওই একটি অজ্ঞাত চিঠি পান। একটি মেয়ে নাম রোয়ান মরিসন, সে নিখোঁজ। লোকেশনটা সানমারাইল নামের একটি বিচ্ছিন্ন দ্বীপ। তারপর সে হেলিকপ্টার দিয়ে চলে গেল সেই দ্বীপে। দ্বীপে পা রেখেই অদ্ভুত কিছু তার চোখে পড়ে। লোকজন উৎসবে মেতে হাসছে, অথচ তারা রোয়ানকে চেনে না। হাওয়াই বলল, আমি পুলিশ, রোয়ান মরিসন নামে একটা মেয়ে কোথায় আছে? তখন একটা দোকানি হেসে বলে, রোহান, এখানে এমন নামে কেউ নেই। হাওয়াই খুঁজতে থাকেন। স্কুলে গিয়ে মেয়েটির নাম জানতে চান। তখন শিক্ষিকা একটা কঠিন মুখ নিয়ে বলে, এই নামে কোনো শিক্ষার্থী আমাদের এখানে ছিল না। কিন্তু হাওয়াই গোপনে ক্লাস রেজিস্টারে নাম তার খুঁজে পান। রোয়ান মরিসন সত্যিই ছিল। সে আরো গভীরে গিয়ে কবরস্থানে মেয়েটির নামে কবর খুঁড়ে দেখেন ভেতরে শিশুর বদলে আছে একটা খরগোশের খুলি। সে পুরোপুরি অবাক হয়ে যায়। তারপর হাওয়াই অবাক হয়ে দ্বীপের প্যাগন ধর্ম দেখে। খোলা মাঠে যৌনতা, নাচ এবং প্রকৃতি পূজা সবই নাকি ফসল বাড়ানোর জন্য। সামনে মুখোশ পরা মানুষ এবং অদ্ভুত সব মূর্তি। তিনি দেখা করেন দ্বীপের নেতা লর্ড সানমারাইলের সঙ্গে। তখন হাওয়াই বলে, আপনারা তো খ্রিস্ট ধর্মের চিহ্নও রাখেননি? সানমারাইল হালকা হাসি নিয়ে বলে, আমরা প্রকৃতি মানি, সূর্যই আমাদের ঈশ্বর। হাওয়াই বুঝতে পারেন এরা বিশ্বাস করে বলি দিলে দেবতা খুশি হন, আর সেই জন্যই ফসল ফলে। আর এই বছর দ্বীপে কিন্তু ফসল ফলেনি। উৎসবের দিন 1 মে, দ্বীপে মুখোশের উৎসব, প্রাণীদের বলি, গান, নাচ সবকিছুই হবে। হাওয়াই গোপন অনুসরণ করে এক গুহায় রোয়ানকে খুঁজে পান। হাওয়াই বলে, তুমি ঠিক আছো? এসো এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। রোয়ানের তখন চোখে ভয়। তুমি তুমি ভুল করছো, ওরা আমার জন্য আসেনি, ওরা তোমার জন্য এসেছে। হাওয়াইয়ের মুখ পুরো হতভম্ব হয়ে যায়। পিছনে দাঁড়িয়ে থাকে সেই মুখোশধারীরা। হাওয়াই বুঝতে পারেন তিনি নিজেই বলি হওয়ার জন্য ফাঁদে পড়ে গেছেন। হাওয়াইকে বেঁধে আনা হয় এক বিশাল কাঠের মূর্তির সামনে, যার নাম দ্য উইকার ম্যান। সানমারাইল বলে, তুমি সেই নিখুঁত বলি, কুমার, আইন রক্ষক এবং ঈশ্বর বিশ্বাসী। আজ সূর্যদেব খুবই খুশি হবেন। চারিদিকে আগুন জ্বলছে, অন্ধকার নেমে এসেছে, দেখে গা শিউরে ওঠার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হাওয়াই তখন চিৎকার করে বলে ওঠে, হে প্রভু, আমাকে রক্ষা করুন, এই পাগলদের আপনি থামান। কিন্তু তারপরে দ্বীপবাসীগণ গান গায়, আগুন লাগায় এবং আগুনের লেলিহান শিখায় দ্য উইকার ম্যান পুড়তে থাকে, আর ভেসে আসে হাওয়ের আর্তনাদ। সার্জেন্ট হাওয়াই আর ফিরে আসেননি। এই কাহিনী চাপা পড়ে যায়। তবে আজও লোকজন বলে, সানমারাইল দ্বীপে রাতে গেলে আগুনের আলোর মাঝে একটা কাঠের মানুষ দেখা যায়, আর দূরে ভেসে আসে সেই আর্তনাদের চিৎকার। হাওয়ের শেষ আওয়াজই ছিল, হে প্রভু, আমাকে রক্ষা করুন। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। সো মুভিটির গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। একদম ছোটভাবে বলার চেষ্টা করলাম। যারা যারা মুভিটি দেখেননি তারা অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন, তাই একবার মুভিটি গিয়ে দেখতে পারেন। এখন কয়েকটা মুভির গল্প ছোট ছোট আকারেই শোনানো হবে, কিন্তু পরবর্তীকালে এই গল্পগুলোকে আরেকটু বড় করার চেষ্টা করব। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।